নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা হলো চচ্চড়ি ঘন্ট। এছাড়া তোমরা বলতে পারো ছেঁচড়া, যাই হোক যে কোনো একটাই, কারণ সমস্ত সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়েছি। আর এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুন্দর, দারুণ লাগে। তো চলো বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য কি কি সবজি নিয়েছি, এছাড়া কিভাবে রান্না করেছি সেটা কিন্তু পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, প্রথমে আমি রেসিপিটির সবজিগুলো শেয়ার করে নিই। সবজির মধ্যে নিয়েছি এখানে কাঁঠাল বিচে, এছাড়া রয়েছে ছোলা, ভিজে ছোলা, মানে ভিজে রেখেছিলাম আগের দিন সেটা। আর রয়েছে বৈতাল, আর ওখানে অবশ্যই বৈতালটা বেশি করে নেবে, কারণ ঘন্ট বা চচ্চড়িতে বৈতালের ভাগটা বেশি দিলে কিন্তু ভালো লাগে রেসিপিটি, এই জন্য বৈতালের ভাগটা আমি এখানে বেশি দিয়েছি। এছাড়া আর কি কি সবজি নিয়েছি সেগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে বরবটি, আর রয়েছে গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর রয়েছে আলু, আর সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা। আর তোমরা ঝাল পরিমাণ মতো মানে সেই রকমই অনুযায়ী ঝালটা দেবে, কারণ আমাদের ঝালটা বেশি খাওয়া হয় না, সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা আপাতত দিয়েছি। আর এবার দেখো এই সবজিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি। এবার তোমার সাথে মশলাটা শেয়ার করে নিই, কী কী মশলা দিয়েছি এই সবজিতে। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে বড়ি, মানে বড়িটাকে ভেজে নেব প্রথমে। এছাড়া রয়েছে আদা বাটা, জিরে বাটা, আর রয়েছে ফুটন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার চলো বন্ধুরা রেসিপিটি শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর প্রথমে কিন্তু আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। এই যে বড়িটা কিন্তু অনেকটা মানে ভালো করে ভেজে নিতে হবে, বড়িটা না ভাজা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, সেই জন্য একটু প্রথমে বড়িটাকে ভেজে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু বড়িটাকে ভেজে নিয়েছি এই যে সুন্দরভাবে। এবার রেসিপিটি আবার শুরু করে দিলাম। এবার দেখো বন্ধুরা, তেলের উপরে ফুটন এছাড়া পেঁয়াজটা দিয়ে এবার কিন্তু সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। সবজিগুলো দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সেগুলো দিয়ে কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সিম্পলভাবে কিন্তু এই রেসিপিটি করা যায়, কিন্তু খেতে দুর্দান্ত অসাধারণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত ভালো লাগবে যা বলার বাইরে। যাই হোক, তো দেখো বন্ধুরা, এই যে সমস্ত সবজিগুলোকে দিয়ে মানে নুন হলুদ দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব। আর তোমরা তো জানো আমি সবজি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিই, এতে কিন্তু সবজির যে হালি ভাবটা থাকে সেটা থাকে না, আর অবশ্যই খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়িগুলো না হাত দিয়ে একটু মানে গুঁড়া করে দিয়ে দিচ্ছি, কিছু কিছু গোটাও চলে যাচ্ছে, তবু অসুবিধা নেই, মানে যখন নাড়াচাড়া করব তখন কিন্তু অলরেডি বড়িগুলো ভেঙে যাবে। এবার তাছাড়া মানে মশলাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা, এই মশলাটা দিয়ে কিন্তু এবার সবজিগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই সবজির সঙ্গে এই মশলাটাও কিন্তু নাড়াচাড়া হয়ে যাবে এতে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অলরেডি কিন্তু সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মশলাটা মিশে যাবে। এছাড়া কিন্তু সবজির যে মশলাটা সেটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো, কারণ অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো, আর মশলাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার সবজিগুলো সেদ্ধ হবার মতো আমি সেরকম পরিমাণে জল দিয়েছি। আর এই ছেঁচড়ার রেসিপিটি কিন্তু আমি ঝোল করব না, একদম শুকনো শুকনোভাবেই কিন্তু রেসিপিটি বানাবো, সেই জন্য পরিমাণের মতো জলটা দেবে, অবশ্যই শুধুমাত্র সেদ্ধ হবার মতোই জলটা দেবে। তো দেখো বন্ধুরা, এই যে মানে সবজির জলটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, এতে কিন্তু সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গিয়েছে দারুণভাবে। এবার কিন্তু আমি এই জলটা যে রয়েছে অবশিষ্ট জলটা, এই জলটাকে কিন্তু মেরে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে না সমস্ত সবজিগুলো কিন্তু ঘেঁটে খুব সুন্দর একটা মানে রেসিপি হয়ে যাবে, আর অবশ্যই জলটাও কিন্তু মারা যাবে তখনকে। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু জলটা খুব সুন্দরভাবে মারা গিয়েছে, আর রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। আর একটু অল্প জল মারা গেলেই কিন্তু আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি তুলে নিয়েছি, আর দেখো খুব সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তাই তোমাদের অনুরোধ
তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এভাবে, আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তীতে ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।